আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শেখাবো। এখানে জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল একসাথে শেখানো হবে। পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে বেশি। প্রবলেম নাম্বার 7, এটা বের করুন। দেখুন, অঙ্কটি বলা হচ্ছে নওরিন নাজিয়া ইজ এ লাইসেন্স সিপিএম ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ হার বিজনেস দ্য ফলোয়িং ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশন অকার্ড। মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 3, 7, 11, 12, 17, 31 তারিখে দুইটা লেনদেন আছে। এই ট্রানজ্যাকশনগুলো কি করতে হবে? জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, জাবেদা করতে হবে। 2 নম্বরে পোস্ট টু দ্য লেজার অ্যাকাউন্ট, খতিয়ান করতে হবে। এবং 3 নম্বরে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, খতিয়ানগুলো রেওয়ামিল করতে হবে। তাহলে আমরা প্রথম শুরু করি। জাবেদা 1 নম্বর রিকোয়ারমেন্ট। জাবেদার 5টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। নাম্বার 1, মে মাসের 1 তারিখে নাজিয়া ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট 30,000 টাকা। টু রেকর্ড দ্য ক্যাশ ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। 2 তারিখে হায়ার্ড এ সেক্রেটারি রিসেপশনিস্ট অ্যাট এ স্যালারি অফ 1,000 টাকা পার মান্থ। মাসে 1,000 টাকা বেতন দেওয়া হবে। এই চুক্তিতে একজন রিসেপশনিস্ট চাকরি দেওয়া হলো, নিয়োগ দেওয়া হলো, উনি জয়েন করলেন। কিন্তু এটা কোনো লেনদেন নয়, জাস্ট একটা ট্রানজ্যাকশন। এটা ইভেন্ট, এটা ঘটনা, কিন্তু এটা ট্রানজ্যাকশন নয়। এটার জন্য আমাদের কোনো জাবেদা দেওয়া লাগবে না। 2 তারিখে লিখবেন নো এন্ট্রি, এটা কোনো এন্ট্রি হবে না। যখন বেতন দেওয়া হবে তখন সেটা জাবেদা দেওয়া হবে। 3 তারিখে পারচেস 1500 টাকা অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে বাকিতে 1500 টাকার ফ্রম গ্রিন সাপ্লাই কোম্পানির কাছ থেকে। তাহলে বাকিতে গ্রিন সাপ্লাই কোম্পানির কাছ থেকে 1500 টাকার সাপ্লাইজ ক্রয় করা হলো। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। টু রেকর্ড the purchase supply on account. Next, 7 তারিখে paid office rent 900 টাকা cash for the month. চলতি মাসে ভাড়া প্রদান করা হয়েছে, অফিস ভাড়া 900 টাকা, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। নেক্সট 11 তারিখ completed a tax assignment and bill client 1100 টাকা for service rendered। সেবা দেওয়া হয়েছে এবং বিল দাবি করা হয়েছে 1100 টাকা। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড দ্য সার্ভিস প্রোভাইডেড ফর ওয়ান অ্যাকাউন্ট। 12 তারিখে লেনদেন রিসিভ 3500 টাকা অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। ব্যবস্থাপকীয় পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে অ্যাডভান্স রিসিভ করেছি, অগ্রিম নিয়েছি 3500 টাকা। এটা আনআর্ন নেওয়া হয়ে গেছে, অনুপার্জিত আয়। তো ক্যাশ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড দ্য ক্যাশ রিসিভ ফর অ্যাডভান্স। 17 তারিখে রিসিভ ক্যাশ 1200 টাকা ফর সার্ভিস কমপ্লিটেড। সেবা দিয়েছি, টাকাও রিসিভ করেছি, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড দ্য সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ। নেক্সট, এরপরে 31 তারিখ 2টা লেনদেন আছে। প্রথম লেনদেনটা পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট 1000 টাকা স্যালারি ফর দ্য মান্থ। 2 তারিখে যে সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে তার বেতন দেওয়া হলো 31 তারিখে। এবার জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 1000 টাকা। এরপরে 31 তারিখে পেইড 40% ব্যালেন্স ডিউ গ্রিন সাপ্লাই কোম্পানি। গ্রিন সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমরা মাল ক্রয় করেছিলাম 3 তারিখে 1500 টাকার বাকিতে,
সেই 1500 টাকার মধ্যে 40%, 4×5 = 600 টাকা পেইড করা হচ্ছে। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 600 টাকা। অবশিষ্ট 900 টাকা বকেয়া থাকলেও এটা পরে দেওয়া যাবে। তাহলে সবগুলো লেনদেনে আমাদের জাবেদা করা কমপ্লিট। 1 নম্বর রিকোয়ারমেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আসেন 2 নম্বর রিকোয়ারমেন্ট, পোস্ট টু দ্য লেজার অ্যাকাউন্ট। এই ট্রানজ্যাকশনগুলো এবার কি করতে হবে? খতিয়ান উপস্থাপন করতে হবে। কয়টা খতিয়ান হবে? দেখেন, প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদাভাবে বই রাখতে হবে। এই খতিয়ানকে হিসাবের রাজা বলা হয়, কারণ প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা বই থাকে। এটাই মূলত আসলে মূল বই, এই জন্য এটাকে হিসাবের রাজা বলা হয়। তো কয়টা খতিয়ান হবে আপনি এখানে বুঝতে পারবেন। জাবেদার ভিতরে দেখবেন জাবেদার ভিতরে কয়টা ভাষা ইউজ করা হয়েছে। তখন প্রথমে ক্যাশ 1 নম্বর খতিয়ান, এরপরে ক্যাপিটাল এটা 2 নম্বর খতিয়ান, সাপ্লাইজ 3 নম্বর খতিয়ান, অ্যাকাউন্ট পেবেল এটা 4 নম্বর খতিয়ান, রেন্ট এক্সপেন্স এটা 5 নম্বর খতিয়ান, ক্যাশ এই যে উপরে 1 নম্বর যে খতিয়ান, ক্যাশে ওখানে চলে যাবে। তাহলে 5টা খতিয়ান হলে বন্ধ। অ্যাকাউন্ট রিসিভেবল 6 নম্বর খতিয়ান, সার্ভিস রেভিনিউ এই 7 নম্বর, এরপরে ক্যাশ তো এই যে 1 নম্বর খতিয়ানে যাচ্ছে। আনআর্নড সার্ভিস এটা আলাদা হবে, 8 নম্বর খতিয়ান হবে। সার্ভিস রেভিনিউ তো আগে একবার বললাম, ক্যাশও বলেছি এর উপরে একটা 1 নম্বর খতিয়ানে, ক্যাশ যাবে 1 নম্বর খতিয়ানে, সার্ভিস রেভিনিউ তো এর আগে একটা দেখালাম, এইটাই। স্যালারি এক্সপেন্স, তাহলে কয়টা হলো? এটা 8 নম্বর খতিয়ান। এরপরে অ্যাকাউন্ট পেবেল 9টা হয়েছে সম্ভবত। ক্যাশ তো 1 নম্বর খতিয়ানে যাচ্ছে, তাহলে যতগুলো ক্যাশ আছে সব 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। সার্ভিস রেভিনিউ যতগুলো আছে এক জায়গায় যাবে সব। স্যালারি এক্সপেন্স একটাই আছে, এক জায়গায় যাবে। আর ক্যাপিটালটা আলাদা যাবে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ঘর তৈরি করা হবে। এখন আমরা খতিয়ানের ঘরের ব্যাপারটা বলি। খতিয়ান মূলত প্রথমত 2 প্রকার, টি ছক এবং চলমান জের ছক। তো আমরা এখন বর্তমানে চলমান জের ছকেই খতিয়ান করব। এই চলমান জের ছকের আবার 2টা বেসিস, 3 কলাম আর 4 কলাম। 4 কলাম হচ্ছে এই যে ডেবিট ক্রেডিট, আর ব্যালেন্সের ভিতরে আবার ডেবিট ক্রেডিট আলাদা করে দেখানো হয়। তাহলে কয়টা কলাম হলো? টাকার কলাম 4টা, এটাকে বলা হয় 4 কলাম। কিন্তু যদি এমন হতো ডেবিট ক্রেডিটের পরে ব্যালেন্সের ঘরে শুধু একটা কলাম রাখতাম, তাহলে 3 কলাম হতো। তো 3 কলাম 4 কলাম যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। প্রথমটা 4 কলাম করে দেখালাম, এরপরে আবার দেখবেন 3 কলাম করেও আমার বইতে দেখাইছি। যারা এখনও পর্যন্ত আমাদের বইটা সংগ্রহ করতে পারেননি, তারা সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ চালু আছে, আপনারা নাম ঠিকানা দিয়ে দিবেন, সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ দিলে হবে। ক্যাশ অন ডেলিভারি আপনি অ্যাডভান্স করা লাগবে না, বই পাওয়ার পরে টাকা দিলে হবে। দেখুন, আমরা প্রথমে 1 নম্বর খতিয়ানে আসছি। এটা ক্যাশ 1 নম্বর খতিয়ান লিখলাম, ক্যাপিটাল 2 নম্বর খতিয়ান, এরপরে 3 নম্বরে হলো সাপ্লাইজ, সিরিয়াল অনুযায়ী সব লিখছি। অ্যাকাউন্ট পেবেল হচ্ছে 4 নম্বরে নিয়ে আসলাম, এরপর রেন্ট এক্সপেন্স 5 নম্বরে, 6 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল, 7 নম্বরে সার্ভিস রেভিনিউ, 8 নম্বরে আনআর্নড সার্ভিস রেভিনিউ, 9 নম্বরে স্যালারি এক্সপেন্স। এই 9টা খতিয়ান ছিল। প্রত্যেকটার 4 কলাম করে। ক্যাশের একটু বেশি আইটেম বলে এর একটু জায়গা লাগবে, একটু বড় করে লিখলাম। এখন ক্যাশ কয় তারিখে আছে, কোন তারিখে আছে আমরা দেখে আসি। জাবেদার মধ্যে লিখলে হবে। ক্যাশ আছে 1 তারিখে, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ডেবিট পাশে ক্যাপিটাল লিখে বা চলে আসবে। এরপরে 7 তারিখে ক্যাশ আছে, ক্যাশ ক্রেডিট রেন্ট এক্সপেন্স নামে ক্রেডিট পাশে টাকাটা দিতে হবে। ক্যাশ আছে 12 তারিখে, ক্যাশ আছে 17 তারিখে, ক্যাশ আছে 31 তারিখে 2 বার, ব্যাস এগুলো লিখলাম। 1 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 7 তারিখ, এই 17 তারিখ, 31 2 বার। ক্লিয়ার? তো প্রথমে 1 তারিখ তখন লিখলাম ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তো ক্যাশ ডেবিট পাশে 30,000 টাকা, ব্যালেন্স 30,000 টাকা লিখলাম। এরপরে যখন 7 তারিখে ক্যাশ ক্রেডিট হয়ে গেল 900, তাহলে 30,000 থেকে 900 বাদ দিলে ব্যালেন্স থাকে 29,100। এরপরে আনআর্নড সার্ভিস রেভিনিউ বাবদ ক্যাশ রিসিভ করেছি 3500 টাকা, টাকা আবার বেড়ে গেল 29,000-এর সাথে 3500 যোগ করলে 32,600। এরপরে সার্ভিস রেভিনিউ আবার ডেবিট হয়েছে 1200, তো 1200 যোগ করে নিলাম।
নেক্সট স্যালারি এক্সপেন্স আবার পেইড হয়েছে, ক্রেডিট হয়েছে 1000 টাকা, তো মাইনাস করে দিলাম, আবার 32,800 হলো। অ্যাকাউন্ট পেবেল, এটা আবার ক্রেডিট হলো, ক্যাশ ক্রেডিট হয়ে গেলে কমে গেল, ক্যাশের ব্যালেন্স এখন থাকলো 32,200। বা চলমানজের এর নিচে কোনো দাগ দেওয়া লাগবে না, এটাই আইটেম শেষ হয়ে গেছে। 32,200 টাকা এখন ডেবিট ব্যালেন্স, রেওয়া মিলে ডেবিট পাশে বসাবো আইটেমটা। দ্বিতীয় যে খতিয়ান ছিল ক্যাপিটাল একবারই হয়েছিল 1 তারিখে, ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 30,000 টাকা, ক্রেডিট পাশে ব্যালেন্স ক্রেডিট থাকলো 30,000 টাকা, এটাই শেষ। এরপরে সাপ্লাইস একবারই কিনেছিলাম 1500 টাকা দিয়ে, অ্যাকাউন্ট পেবেল বাকিতে কেনা হয়েছিল, তো সাপ্লাইস ডেবিট পাশে, পেজটা এক্সাই করে দিই একটু, তাহলে সাপ্লাইস 1500 টাকার ডেবিট পাশে লেখা হলো, কি হলো এই যে। এরপরে আসে 4 নম্বর খতিয়ান অ্যাকাউন্ট পেবেল প্রথমে 3 তারিখে যখন সাপ্লাইজ ক্রয় করলাম, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট হয়েছিল 1500। 31 তারিখে আমরা সেখান থেকে 600 টাকা পরিশোধ করে দিয়েছিলাম, তো অ্যাকাউন্ট পেবেল ডেবিট হয়েছিল 600, তাতে ব্যালেন্স থাকলো 900। এই 900 টাকা আমাদের রেওয়া মিলে দেখাতে হবে পরবর্তী। রেন্ট এক্সপেন্স ডেবিট 900 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এটা ডেবিট 1100 টাকা, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাশ দুইবার হয়েছে, তো 2300 টাকা। নেক্সট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে আনআর্ন সার্ভিস 3500 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট পাশে 1000 টাকা। এই 9টা আইটেম ডেবিট এবং ক্রেডিট দুই পাশে বসালাম, যেমন ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে যাবে, আনআর্ন সার্ভিস ক্রেডিট পাশে যাবে এবং স্যালারি এক্সপেন্স ডেবিট পাশে আসবে। এই যোগ করলাম 36,700 আর এটা হলো 36,700, ডেবিট ক্রেডিট মিলে গেল। ডেবিট পাশে 36,700 টাকা হয়েছে যোগমাল, ক্রেডিট পাশে 36,700 টাকা হয়েছে। রেওয়া মিল হিসাব চক্রের কোনো আইটেম না, এটা মূলত আসলে খতিয়ানের শুদ্ধিতা যাচাই করানোর জন্য আমরা রেওয়া মিল করে থাকি। ডেবিট এবং ক্রেডিট মিলে গেলে বাস সঠিক হয়েছে অঙ্কটা সঠিক হয়েছে কিনা এটাই যাচাই করার জন্যই মূলত আমরা রেওয়া মিল করি। সমস্ত প্রকার সম্পদ, ব্যয়, ক্ষতি আর পাওনাদার বাট্টার সঞ্চিতি ডেবিট পাশে আসে রেওয়া মিলের, আর ক্রেডিট পাশে আয়, দায়, মুনাফা আর অন্যান্য সঞ্চিতি, পাওনাদার বাট্টার সঞ্চিতি বাদে অন্যান্য যে সঞ্চিতিগুলো আছে ওগুলো সব ক্রেডিট পাশে আসে। ব্যাস এসে রেওয়া মিলের সূত্র। আশা করি বুঝতে পারছেন। তাহলে রেওয়া মিল শিখলাম, খতিয়ান শিখলাম, জাবেদা শিখলাম, জাবেদা খতিয়ান রেওয়া মিল একসাথে হয়ে গেল। নেক্সট 8 নম্বর প্রবলেম। দ্য ফলোইং ট্রানজাকশন আর ওপেন ফ্রম দ্য বুকস অফ মিস্টার প্রাইম ফর দ্য মান্থ অফ জুলাই 2004। জুলাই মাসের 1, 5, 15, 22, 24, 27 এবং 31 তারিখে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে। এগুলো কি করতে হবে? প্রিপেয়ার জার্নাল এন্ট্রি, জাবেদা দিতে হবে। ওপেন দ্য নেসেসারি লেজার, প্রয়োজনীয় খতিয়ান করতে হবে। প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স এবং এগুলো রেওয়া মিল তৈরি করতে হবে। কি একই আইটেম এই 1 নম্বরে 7 নম্বর প্রবলেমে যা বলেছে 8 নম্বরেও তাই। 10 মার্কের অঙ্ক কিন্তু এরকমই আসবে। পারবেন না এরকম অঙ্ক? এই ধরনের অঙ্ক আসবে। তো প্র্যাকটিস করার জন্য আমার এখানে যে কটা অঙ্ক দিছি সাজেশনে, এই কটা প্র্যাকটিস করলে হবে। বইটা যাদের কাছে এখনও পৌঁছায়নি তারা সরাসরি কল দিবেন। এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন, বই পৌঁছে যাবে। অ্যাডভান্স করা লাগবে না, ক্যাশ অন ডেলিভারি। বই হাতে নিয়ে তারপরে পেড করলে হবে, সুলভ মূল্যে নিতে পারবেন বইটা। সাজেশন বই, শেষ ভালো যার সব ভালো তার। আপনার কাছে অন্য বই আছে, অন্য কোম্পানির বই আছে, তারপরেও আপনি একটা ভালো বই নেবেন। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আর আমার এই বইয়ের কভার পেজের উপরে কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন। কিউআর কোডটা স্ক্যান করলে এখান থেকে ক্লাসগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিউআর কোড দিয়ে দিয়েছি। এগুলো প্রতিটা অধ্যায়ের শুরুতে যে কিউআর কোড আছে, স্ক্যান করলে ওই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এরকম একটা বই আপনার দরকার। তাছাড়া এখানে যে কিউআর কোডটা আছে, এটা স্ক্যান করলে এখানে আমার চ্যানেলের চলে আসবে, লিঙ্ক চলে আসবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন।